এই যে ছেলে আর বাবা মিলে একটু টি ব্রেক নে, চাটা খা, ফ্রেশ হয়ে যাবি। ওয়াও মা, ভালো হয়েছে। गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। आज के হচ্ছে 11th of July और আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে, তো এখন খেয়ে দিয়ে বসে যাব কাজে। আর মা আজকে বানিয়েছে পাস্তা, ইন্ডো স্টাইল পাস্তা, ইন্ডো ওয়েস্টার্ন স্টাইল পাস্তা এরকম। গুড মর্নিং এভরিওয়ান। আর সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, আমরা গল্প করছিলাম, গল্প করতে করতে আমার দিদির সঙ্গেও গল্প করছিলাম, এই জন্য মানে ব্লগ স্টার্ট হতে দেরি করলাম। আর তারপরে পাস্তা বানানো হয়েছে, জল খাবারে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো চাটা খেয়ে কি ঘামাচ্ছি, এই যে ঘেমে যাচ্ছি। তারপরে পাস্তা বানালাম, এখন পাস্তা খাবো আর দিনটা শুরু করি এখন থেকে। এই যে ছেলে আর বাবা মিলে ফ্যান কিনে নিয়ে এলো, নিচে দোকান আছে ওখান থেকে ফ্যান কিনে নিয়ে এলো। আমার প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম রান্নাঘরের জন্য, দেখি কেমন। আপনারাও দেখবেন, আমিও দেখবো। এখন এটা বার করলাম। এটা 3 স্পিড আছে, 1 2 3, আর সুইঙ্গিং এর জন্য এটা সুইচও দিয়ে আছে। তো তোমার প্রবলেম সলভ। এখন খালি কিচেনে দেখার আছে কি কোথায় রাখা যাবে। চল নিয়ে যাই। তো এটা হ্যাঙ্গিংও করা যেতে পারে, হ্যাঙ্গিংও আছে এখানে। হ্যাঙ্গিংও আছে? হ্যাঁ, হ্যাঙ্গিংও আছে। আচ্ছা, তো কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে, এবারে চালিয়ে দেখি চল। আর মা কেমন লাগছে এখন? এখন তো খুব হাওয়া লাগছে। এখানে সেট করা হয়েছে, টেবিলের উপরে রেখে দিয়েছি, তো আপার বডিতে বেশ ভালোই আওয়াজ হবে। আর এখানেও গ্যাসের প্রবলেম হচ্ছে না, ভালোই চলছে। না না, এখানে ঠিক আছে, এখানেও আওয়াজ আসছে, ওখানে আসছে না। আমি এখানেই তো রাখলাম। ঠিক আছে, আর একটু সরাবো। এখন আমি ঝিঙে আলু পোস্ত করবো বলে সবজি কাটছি। ওখানেও কাটা যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ভাবলাম একটা ঘরেই ফ্যান চলা ভালো। এখন এখানে বসে গল্প করতে করতে কাটা হবে, নয়তো তুমি এক কোণে কাটবো, এক কোণে এরা থাকবে। এই জন্য আমি সবজি কাটতে কাটতে গল্প করতে করতে সবজি কাটবো। এই ঝিঙে আলু পোস্ত, মুসুর ডাল আর ভাত, ব্যাস। এইটুকু করতেই আমি মানে খুব ঘেমে যাচ্ছি। ডাল ভাত বসিয়ে এসেছি, আর এখন ওই ঝিঙে আলুটা কেটে ঝিঙে আলু পোস্ত করে নেবো, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। হয়ে যাবে ভাবি, সেই দেখবো 12:30 বেজে গেল। কি জানি কেন হয় আমি জানি না, আমি যত তাড়াতাড়ি করি তাও দেরি হয়ে যায়। মাঝে মাঝে ফোন এসে যায়, তো কথা বলতে দেরি হয়ে যায়। যা গরম পড়েছে যে রান্নাই করা যাচ্ছে না। একটা মানে ডাল ভাত তরকারি, ব্যাস, আর কিছু না। ঝিঙে আলু পোস্ত, ডাল আর ভাত, এটাই করতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। একটু বৃষ্টি হলো, বাস চলে গেল। তারপরে একটু বৃষ্টি, একটা দুটো ফোঁটা পড়লো, বৃষ্টি হয়নি, ছিটকি বলে। আজকে খুব ব্যান্ড পার্টির আওয়াজ শুনছি, ফটাকার আওয়াজ শুনছি। আজকে দিওয়ালি, মনে হচ্ছে আজকে দিওয়ালি। ঘর থেকেই দিওয়ালি মানাচ্ছি এখন। চলো আমরা খাই, এখন খেতে বসি আমরা। আর মা 7টা বাজছে তো চা। তোর মিটিং হচ্ছিল বলে আমি এসে বসলাম, আর সুপ্রীতেরও ফোন এলো,
আমি বললাম এই ঘরে এসে কথা বলি, তারপর মিটিং চলছে আর ওই ঘরে বসিনি, আমি আর বাবা বসে আছি এইখানে বসে বসে দেখছি। অন্ধকার হয়ে গেছে। আর আজকেও ঘরেই আজকে তো বেশ ভালোই গরম, আজকে প্রচুর গরম, কিন্তু একটা প্রবলেম সলভ হয়ে গেছে রান্নাঘরের। ওইটা একটু এখন ফ্যান চালিয়ে চা বানাবো, গরমে আর কষ্ট হবে না। আর দাদা কি বলছো? দাদাকে বলা হয়েছে ফ্যান কেনা হয়েছে না, বলা তো হলো না, ফোন করে বলতে হবে। আর বলছে ভাই কি করছে, আমি মিটিং করছে, আমি মিটিং এর পরে চা খাবো। এটাই তো না। ফ্যান তো কেনা হয়েছে, কিন্তু এখন ওইটা অ্যামাজনে কত দাম আর কত দাম ওইটা দেখছে, অ্যানালাইজ করছে। আমি বললাম কেনা হয়ে গেছে আর ফেরত নেবে না, দেখার কোনো দরকার নেই। আর এবারে চাকরি করো। আর তুই কি করবি এখন? কাজ না শেষ হয়েছে? শেষ তো কি হয়েছে, কাজ শেষ হয়? শেষ হলো না এখনো, এডিটিং তো বাকি। কাজ শেষ হলেই এডিটিং হবে। একটু টি ব্রেক নে, চাটা খা, ফ্রেশ হয়ে যাবি, মাইন্ড ফ্রেশ হবে, ফটাফট কাজ করে নে। চা এসে গেছে, টি ব্রেক নিয়ে নাও, সবাই মিলে একটু চা খাই। আর ওর বন্ধু আমাকে বলছে তুমি কেন সব জায়গায় পেপার লাগিয়েছো, আমার বন্ধুর সঙ্গে একটু দেখা করতেও সুযোগ দিচ্ছ না, সব কোনা কাঞ্চি সব পেপার ঢুকিয়ে দিয়েছো। এখন কি আওয়াজ আসছে? এখন তো ফ্লাইটের না, এখন এটার আগে ওইটাই তো টিক 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 করলো, তোকে ডাকছিল। ও আসতে পারছে না, না তোকে ডাকছিল যে সুনীত ভাই তোমার মা কি করেছে দেখো, পেপার খুলে দাও, পেপার খুলে দাও, এসির হাওয়া খাবো। ও মনে হয় এসির হাওয়া খেয়ে যেত, আমার মনে হয় একটাই টিকটিকি, ওই ছোট টিকটিকিটাই বারবার আসতো। আর যখন ও মোটা হয়ে যাবে তারপরে বেরোতে পারবে না। ডাকছিল কেমন ভালোই হলো এটা, টেস্ট চলছে এখন। এই বেডরুমে আসলে কথা সিলিংটা আমাদের টপ ফ্লোর তো, তাই জন্য গরম হাওয়া ছাড়বে। এটা কেনা হলো আমার জন্য রান্নাঘরে, তো এখন বললো বেডরুমে দেখি এরকম ভালোই হাওয়া আসছে না। কিচেনে অ্যাকচুয়ালি গ্যাস অন করছো তো গরম হাওয়াতে এই গরম হাওয়া ছাড়ছে, হ্যাঁ বাট হাওয়া আসছে তোমার, না ঘাম হচ্ছে না। উপরের দিকটা দিয়ে গরম হাওয়া, নিচের দিকে ঠান্ডা হাওয়া। ভালো আসছে ওখানে বাবা, আসছে ওখানে ভালো হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া। ঠান্ডা হ্যাঁ, উপর থেকে ঠান্ডা হাওয়া ভালোই আছে। এখানে এসি অন ছিল না, হাওয়া। মা কালকে তো নুডলস হলো, কালকেই হলো তো? হ্যাঁ তো কালকে নুডলস হলো না, কালকে কি খেলাম রাতে? আমরা ভুলে গেছি। আরে কালকে তো আমরা ধোসা খেলাম, মশলা ধোসা, ওটা খেলাম। তো আজকে এটা কাটাকুটি হচ্ছে, তো কি হচ্ছে আজকে স্পেশাল? আজকে স্যুপ বানাবো। কিসের? তা বলে স্যুপ বলে পেট স্যুপ খেয়ে তো শোয়া যাবে না। এটা না কিসের স্যুপ, কি মানে নামটা বল। না তুই নামটা বল, তোর ফেভারিট বানাচ্ছি। আমার ফেভারিট তো কি কোরিয়ান ছিল ওটা, লেমন কোরিয়ান্ডার স্যুপ, ওইটা বানাচ্ছি। লেমন কোরিয়ান্ডার স্যুপ। সবজি মোটামুটি কাটা হয়ে গেছে, এখন তুই বলছিস আমি কেটে দেবো। এটা আমি কেটে দেবো। আর এটা হয়ে গেছে, কর্ন সেদ্ধ করতে দেবো, ভেজিটেবল স্টক করতে হবে না, কর্ন আর ওইটা সেদ্ধ করব। আর কিছু এটাতে ভিনেগার দিতে হবে? হ্যাঁ, ভিনেগার না, লেমন ভিনেগার দিতে হবে, লেমন জুস। আর এখন আমি কেটে দিই, তো তখন তুমি পুজো করে নাও, আমি তাড়াতাড়ি কেটে নিই। তারপরে রাতে কি খাওয়াবে দেখি, যেটা সকালে जिसके नाम पे लिखा हुआ है खाने का। বাবা কি বললো রাত্রিবেলা বাইরে থেকে, এখন কি বলছে কি বানাও। আমার অফিসের কাজ শেষ হলো, তারপরে আমি এইসব কাটাকুটি করলাম, এটাতে মা কিছু কেটে দিয়েছে, আর এখন আমি এডিটিং এ বসবো, আর মা এখন পুজো করতে যাচ্ছে। পুজো হয়ে যাবে তারপর শুরু। আর বাবা কোথাও গেছে একটা জিনিস আনতে, তোদের যদি পায় খাবি তোরা। হ্যাঁ, আমার হাঁটাও হয়ে যাবে। ঠিক আছে মা, পুজো করে নাও, আমি এডিটিং এ বসছি। হ্যাঁ বসো না।
এই যে স্যুপ বসিয়ে দিয়েছি, ফুটে গেলেই ভালো করে ফুটবে, তারপরে হয়ে যাবে। বেশ ভালো লাগে না, কালারফুল থাকে এসব। হ্যাঁ, কালারফুল খেতেও ভালো লাগে, আর এগুলো উপকারীও বেশি। তোমার গলা খারাপ লাগছিল না, এটা খেয়ে একটু ইমপ্রুভমেন্ট লাগবে তোমার। কাশিটা হবে না মনে হচ্ছে। একটু ঝাল ঝাল, ব্ল্যাক পেপারের একটু টকটক। আর এটা তো ভিনিগার দিচ্ছি না, লেমন জুস দেবো লাস্টে, বন্ধ করার পরে লেমন জুসটা দেওয়া। ওটা কি ঠান্ডা পরে দেবে কি গরম গরমই? না, গ্যাসটা বন্ধ করে দিও। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা দেবো, হুম গুলবো জলে, তারপরে এটা ফুটে গেলে তারপরে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, একটু থিকনেস আসবে। এরকমও খেলে ভালোই লাগবে, কিন্তু একটু হোটেলের মতন কর্নফ্লাওয়ার দিলে ভালো লাগবে। চলো, এখন ডালবে কি পরে? একটু ফুটে যাবে ভালো করে, আর ওটা আমি গুলে রাখি, ওখানে থেকে দেখিয়ে দিই গুলে। আর মা, এটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার স্যুপ। দারুণ মজা, তুই খেয়ে বল, আমার তো ভালো লেগেছে বাবা। 5 স্টার। যেটা যেটা আমরা হোটেলে গিয়ে খেতাম, মা ওটা সব আমাদের ঘরে বানিয়ে খাওয়াচ্ছে। গরম আছে, মুশকিল হয়ে যাচ্ছে। ভালো হয়েছে, খুব খেতে টেস্টি হয়েছে। শুধু ভালোই? হ্যাঁ, খুব ভালো হয়েছে। কেমন? ভালো হয়েছে। ওয়াও মা, ভালো হয়েছে। তোর যদি লঙ্কা আর লাগে তো ভিনিগার লঙ্কাটা নিতে পারিস। আমি তো কাণ্ড করেছি, আমার তো আর ওই দুটোই সেট ছিল, আমি নিয়ে এলাম আমার জন্য। বেশি লোক করেছি, আগে আগে খেতে গেছি, হাত থেকে পড়ে গেল, পড়ে গিয়ে একটু নিচে পড়ে গেল, পুরো প্লেটে স্যুপ। খাওয়া দাওয়া হলো, স্যুপ খেলাম, স্যুপটা খেয়ে তো খুব ভালো লাগলো, গলাটা একবারে খুব ভালো মজা হবে। আর তারপরে কি হলো, আজকে সকালে বলেছিল নিয়ে আসবে কিছু বাইরের থেকে, কিন্তু মাঞ্চুরিয়ানটা না একদম বাজে ছিল। ওই স্যুপটা খাওয়ার পরে মাঞ্চুরিয়ানটা খেয়ে আমার আবার ভালো লাগলো না, আমি বললাম আমি আর খাও না, তোমরা খেয়ে নাও। তো ভালো লাগেনি, ওদেরও ভালো লাগেনি, এখানে বড্ড বেশি মিষ্টি দেয় সবেতে। মাঞ্চুরিয়ান যখনই খাই মুনমুনের মনে পড়ে যায়, আমি মুনমুন হোটেলে গিয়ে ওটাই মাঞ্চুরিয়ান খাও। তোর বাবা ভালোবাসে না, কিন্তু আমি যখন ঘরে বানাই তখন খায়, ওটা খেয়ে না। ঘরে যেগুলো বানাই সেগুলো সব খায়, বাইরের গুলো পছন্দ করে না। তো তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে সিরিয়াল দুটো দেখলাম, তারপরে ফোনে কথা বললাম বড় ছেলের সঙ্গে, তারপরে এখন শোয়ার টাইম হয়ে গেছে। দেখতে দেখতে কি করে যে সময় কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না, সকালে উঠছি রাত হয়ে যাচ্ছে, ঘরে থেকে থেকেই টাইম পাস হয়ে যাচ্ছে। তো এখন গুড নাইট বলার টাইম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।